এই ফোন ছাড়া থাকতে পারি না, কিন্তু ওই নামাজ ছাড়া থাকতে পারি। আসলে দোষটা আমাদেরই। পরক্রিয়া এখন ভাইরাসের মতো, এক ঘর থেকে আরেক ঘরে। ইসলাম বলেছে গুনাহ ছোঁয়াচে, তওবাও ছোঁয়াচে, সেটা যদি তোমার পছন্দ হয়। স্কুল কলেজ লাইফ নষ্ট হওয়ার কারণ ইসলাম না, ইসলাম থেকে দূরে থাকা। একবার নামাজ আর কোরআনে ফেরো, দেখবে নিজে নিজেই এই লাইফটা ক্লিন হয়ে যাবে। মা শুধু ভাত রান্না করে না, তিনি ভবিষ্যৎ গড়েন। মা যদি ক্লান্ত হয়ে দিন শেখাতে না পারে, তাহলে একদিন তার খেসারত এই সমাজে দিতে হতে পারে। কিছু কিছু মানুষ মুখে বলে সবাই তো করছে, তুমি না করলেই বা কি। কিন্তু ইসলাম বলে সবাই তো জাহান্নামে যাবে, তুমি যাবে নাকি? বলো বলো বলো। অপরাধ রাস্তায় জন্মায় না, অপরাধ ঘরের ভেতরেই জন্মায়। যে ঘরে আল্লাহর নাম নেই, সেই ঘরে কখনো শান্তি থাকে না। তুমি বলো ভালোবাসি, নফস বলে লুকিয়ে রাখো, আর শয়তান বলে আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। এভাবেই হারাম শুরু হয়, একদিন এই ঈমান শেষ হয়ে যায়। ছোট ঘর মানে ছোট স্বপ্ন, বিষয়টা এমন না। আবার দেখা যাচ্ছে গুনাহ বড়, কিন্তু বিপদটাও মহা বড়। তাই হালাল অল্প ভালো, কিন্তু হারাম ভয়ঙ্কর রূপে রূপ নিবে, কথাটা মনে রেখো। একটা সমাজ ঠিক করতে মিছিল লাগে না রে ভাই, লাগে আল্লাহর কুদরতি পায়ে সেজদা। আর একটা ঘর ঠিক হলে একটা প্রজন্ম বেঁচে যা, এই কথাটাই মনে রেখো। যে গুনাহ লজ্জা দিত, সে গুনাহ আজ আমরা গর্বের সাথে করি। যে মানুষ আল্লাহর ভয় হারিয়ে ফেলে, তখন সে মানুষ মানুষেরই শত্রু হয়ে যায়। যে আল্লাহ তোমার গোপন গুনাহ দেখেন, তিনি কি তোমার গোপন কান্না শুনবেন না? ভাই, আজ ভয়ে থেমে যাও। যে আল্লাহ তোমার গোপন গুনাহ দেখেন, তিনি আবার তোমার গোপন কান্নাও শোনেন। আজকে যদি তুমি ভয় থেমে যাও, এই ভয়টা একদিন তোমার সবচেয়ে বড় নিয়ামত হবে। আমরা বলি আল্লাহ তাআলা দয়ালু, কিন্তু ভুলে যাই তিনি কঠোর শাস্তিদাতা। আমরা চাই মানুষ আমাদের সম্মান করুক, কিন্তু আমরা ওই আল্লাহকে ভয় করতে চাই না। আর সাহাবীরা ওই আল্লাহকে ভয় করত, তাই আল্লাহ তাআলা তাদের এই দুনিয়াতেই সম্মান বাড়িয়ে দিয়েছে। আজ কেউ দেখছে না ভেবে তুমি গুনাহ করছো, কিন্তু একজন দেখছেন, আর তিনি সবকিছু লিখে রাখছেন। আর এই কথাটাই মনে রেখো।